নাটকীয় নাম আর সিনেমাটিক বর্ণনায় ভারত যখন পাকিস্তানে হামলার সাফল্য তুলে ধরার চেষ্টা করছে, তখন বাস্তবতা যেন সম্পূর্ণ উল্টো চিত্র আঁকছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে চালানো হামলা যেন নরেন্দ্র মোদীর জন্য একটি বড় ব্যর্থতার পালক হয়ে উঠেছে। এর মধ্যেই বিস্ফোরণ ঘটিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তাদের দাবি, পাকিস্তানে চালানো সাম্প্রতিক অভিযানে ভারত হারিয়েছে 5টি যুদ্ধবিমান, যার মধ্যে একটি রাফাল, যেটা এই প্রথমবার যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়েছে। যদি এই তথ্য সত্য হয়, তবে ভারত পড়বে মারাত্মক কূটনৈতিক ও সামরিক সংকটে। কারণ ফরাসি গোয়েন্দা সংস্থাও নাকি এই রাফাল ধ্বংসের ঘটনা নিশ্চিত করেছে। ভারতের ভেতরেই কাশ্মীরের বিভিন্ন অংশে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবু মোদী সরকার পুরো ঘটনাকে চাপা দিয়ে রাখতে মরিয়া। সাংবাদিক ব্রিফিং হয়, কিন্তু প্রশ্ন করার সুযোগ থাকে না। ভারতের মূলধারার মিডিয়াও এই ধরনের খবর এড়িয়ে চলেছে। দ্য হিন্দু একটি প্রতিবেদন প্রকাশ করলেও তার সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। CNN-এর এই রিপোর্ট যেন ভারতের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে। 2019 সালের মতোই, যখন একটি MiG-21 ভেঙে পড়ে এবং পাইলটকে পাকিস্তান জ্যান্ত ফিরিয়ে দেয়, মোদী সরকারের সেই লজ্জা এখনো জাতীয় স্মৃতিতে টাটকা। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সফল হামলার গল্প বলার চেয়ে এই 5টি যুদ্ধবিমান হারানো মোদির জন্য বড় ব্যর্থতা। শুধু রাজনৈতিক চাপ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভারতের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে। একটি রাফাল ধ্বংস মানেই শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা। এই মুহূর্তে ভারত সরকারের নীরবতা, মিডিয়ার চুপচাপ থাকা আর আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট, সব মিলিয়ে পরিস্থিতি শুধু ধোঁয়াশাচ্ছন্ন নয়, বরং বিপজ্জনকও। সেনা অভিযান সফল হলে ঢাক পিটিয়ে প্রচার করে সরকার, কিন্তু যখন ব্যর্থতা আসে, তখন সেই সত্য চেপে যায় তারা। এই প্রবণতা কি গণতান্ত্রিক একটি দেশের পক্ষে মানানসই? আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।